এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড থার্ড সেমিস্টার এটা সাজেশনের পর্ব নিয়ে এসেছি এবং এই সেশন কিন্তু 2024 টু 2026 এর। এবং তোমরা জানো কিন্তু আমরা যে প্রশ্নপত্র দিয়ে থাকি সেগুলো কিন্তু বিগত বছরের যে প্রশ্নপত্রগুলি থাকে সেগুলি যাচাই করে কিন্তু আমরা দিয়ে থাকি। এই সাজেশনটা তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবে। আজকে আমরা যে সাজেশনটা দিচ্ছি সেটা হলো বিএড থার্ড সেমিস্টারের মেথড পেপার ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানের যে স্টুডেন্টরা আছো তোমাদের জন্য কিন্তু এই সাজেশন। তো চলো আমরা দেখিনি। তোমরা জানো যে 2 মার্কের 7টা কোশ্চেন, যার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হয়। তো ফার্স্ট অফ অল চলো আমরা শুরু করি 2 মার্কের কোশ্চেন। 1 নম্বর, ভৌত বিজ্ঞান পাঠ এককের শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণে যে কোনো দুইটি উদ্দেশ্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, একজন আদর্শ বিজ্ঞান শিক্ষকের যে কোনো দুইটি গুণ লেখো। এটা বিজ্ঞান শিক্ষক বলেছে, এখানে কিন্তু ভৌত বিজ্ঞানও হতে পারে আর হলো যে আমাদের জীবন বিজ্ঞানও হতে পারে, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও আসতে পারে। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, ভৌত বিজ্ঞানের বিচারকরণ ও মূল্যায়নের মধ্যে দুইটি পার্থক্য লিখো। পরবর্তী কোশ্চেন, ভৌত বিজ্ঞান শিখনে প্রশ্নকরণের দক্ষতার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, অনুশিখন বলতে কি বোঝো। তারপর 6 নম্বর কোশ্চেন, একটি ভালো শিখন প্রদীপনের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 7 নম্বর কোশ্চেন হলো নির্ণয় ভিত্তিক অভিক্ষা প্রস্তুতি যে কোনো দুইটি উদ্দেশ্য উল্লেখ করো। ভৌত বিজ্ঞান শিখনের প্রতিপাদন পদ্ধতির যে কোনো দুইটি অসুবিধা উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, ভৌত বিজ্ঞান শিখনের প্রকল্প পদ্ধতি সংগঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব ভৌত বিজ্ঞান শিখনে ব্যবহৃত পরীক্ষাগারের পদ্ধতি ও প্রতিপাদন পদ্ধতির মধ্যে দুটো পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন আমরা দেখব ভৌত বিজ্ঞানের পারদর্শিতার অভিক্ষার সংজ্ঞা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেন, বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবের যে কোনো 4টি কার্যকারিতা উল্লেখ করো। 13 নম্বর কোশ্চেন, ভৌত বিজ্ঞানের পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতির ক্ষেত্রে খসড়া তৈরির প্রয়োজনীয়তা কি। বিদ্যালয়ে সংগঠিত বিজ্ঞান প্রদর্শনের যে কোনো দুইটি উদ্দেশ্য লিখো। 15 নম্বর, মাধ্যমিক স্তরে একজন ভৌত বিজ্ঞান শিক্ষকের কি জাতীয় পেশাগত দক্ষতার প্রয়োজন হয়। দেন 16 নাম্বার, অনুকৃতি পাঠ কি বা ভূমিকায়ন কি বা স্টিমুলেটেড টিচিং কি। পরবর্তী 17 নাম্বার কোশ্চেন, পরীক্ষাগার ভিত্তিক ব্যবহারিক কাজ প্রতিপাদনের জন্য প্রয়োজন হয় বিজ্ঞান শিক্ষকের এরূপ যে কোনো দুটি দক্ষতার উল্লেখ করো। পরবর্তী 18 নাম্বার কোশ্চেন, পারদর্শিতার অভিক্ষা বলতে কি বোঝো। পারদর্শিতার অভিক্ষা বলতে কি বোঝো। শ্রেণীকক্ষের পরিবেশে ব্যবহৃত ভৌত বিজ্ঞান শিখনের যে কোনো 4টি কৌশল লিখো। তাহলে এখানে 19টা কোশ্চেন দিয়েছে। 19টা কোশ্চেন পরে গেলে কিন্তু তোমার সবগুলি কোশ্চেন কমন পড়বে। তারপর আমরা যাব 5 মার্কের কোশ্চেন। এই 5 মার্কের কোশ্চেন কিন্তু তোমরা জানো যে 7টা কোশ্চেন আসে, যার মধ্যে 5টা কোশ্চেন আসে, যার মধ্যে যে কোনো 3টা কোশ্চেন লিখতে হয়। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, বিদ্যালয় বিজ্ঞান মেলা সংগঠন ও পরিচালনার বিভিন্ন ধাপ বিবৃতি করো। বিজ্ঞান মেলার শিক্ষাগত মূল্যগুলি উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব শ্রেণীকক্ষে ভৌত বিজ্ঞান শিখনের পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভৌত বিজ্ঞানের যে কোনো একটি এককে ষষ্ঠ থেকে দ্বাদশ নিম্নলিখিত বিষয়গুলির সাপেক্ষে শিক্ষাবিজ্ঞান সমৃদ্ধ বিশ্লেষণ করো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে এককটিকে প্রয়োজনীয় পিরিয়ড সংখ্যা নির্দেশমূলক উপ এককে বিভাজন ও একটি উপ একক নির্বাচন। 2 নাম্বার হলো পূর্ব জ্ঞান যাচাই। 3 নাম্বার হলো নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি নির্ণয় ও যেগুলির আচরণমূলক শব্দের মাধ্যমে প্রকাশ। এরপরে প্রশ্ন হলো উপ একক সম্পর্কিত ধারণাগুলি উল্লেখ করা। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এই কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা ভালো করে পড়ে যাবে। এটা 5 মার্কেও আসতে পারে, 10 মার্কেও আসতে পারে, সেই বুঝে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এটা 10 মার্কে আসলেও যাতে তুমি আনসার করতে পারো। পরবর্তী, ভৌত বিজ্ঞানের পারদর্শিতার অভিক্ষা গঠনের বিভিন্ন ধাপ সংক্ষেপে বিবৃতি করো। এই প্রশ্নগুলি 5 মার্কের কোশ্চেনগুলি আমি এরকম ভাবে দিয়েছি যাতে 10 মার্কের কোশ্চেনে আসলেও তুমি কাজে লাগাতে পারো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব ভৌত বিজ্ঞানে অনুশিখন ও প্রচলিত শিখনের মধ্যে তুলনা করো।
পরবর্তী কোশ্চেন, মাধ্যমিক স্তরের একজন আদর্শ ভৌতবিজ্ঞান শিক্ষকের প্রধান গুণাবলী কি কি? পরবর্তী কোশ্চেন, বিদ্যালয়ে বিভিন্ন বিজ্ঞান কার্যকরীর গুরুত্ব সম্পর্কে উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে এসে থাকে, যার জন্য আমি দিয়ে থাকছি। তোমরা ভালো করে জানো যে বিএড থার্ড সেমিস্টার এমন একটা সেমিস্টার, যে সেমিস্টারে যদি তুমি ফুল মার্ক কোর্স মানে আনসার করতে পারো, ফুল মার্ক পেয়ে থাকো, তাহলে কিন্তু ফোর্থ সেমিস্টারে এতটা চাপ হবে না। ফোর্থ সেমিস্টারে কিন্তু অনেকগুলি কোর্স, অনেকগুলি প্র্যাকটিকাম, অনেকগুলি অ্যাসাইনমেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার ক্যারি করা খুবই কষ্টকর হয়ে যায়। তার জন্য থার্ড সেমিস্টারে যদি তুমি ভালো নাম্বার তুলে ফেলো, তাহলে আর কিন্তু কোনো চিন্তা হবে না। পরবর্তী কোশ্চেন, বিদ্যালয়ে একটি বিজ্ঞান সমিতি গঠনের প্রয়োজনীয়তা কী? পরবর্তী কোশ্চেন, মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞান পাঠদানকালে ব্যাখ্যাকরণের প্রত্যুত্তর এর উপাদানগুলি উপযুক্ত উদাহরণ সহযোগে উল্লেখ করা, অর্থাৎ এক্সপ্লেনেশন। আমরা যে পড়েছিলাম মাইক্রো টিচিং, সেখানে এক্সপ্লেনেশন আছে, এই এক্সপ্লেনেশনের কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, ভৌতবিজ্ঞানের বিচারকরণ ও মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, এটা কিন্তু 10 মার্কেও আসতে পারে, যার জন্য আমি কিন্তু সেই অনুযায়ী দিয়ে যাচ্ছি। অর্থাৎ 5 মার্কের কোশ্চেনগুলি এমনভাবে পড়বে যাতে 10 মার্কে আসলেও আনসার করতে পারো। দেখো 5 মার্কে আরও কিছু কোশ্চেন আছে। ভৌত বিজ্ঞানের অনুশীলনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। সরি না, এটা 10 মার্ক হবে, এখানে ভুল লিখেছি। 5 মার্ক তো আমরা দিয়ে দিয়েছি, এটা হবে 10 মার্ক। 10 মার্কের কোশ্চেনগুলি এখন আমরা আলোচনা করবো। ফার্স্ট কোশ্চেন, ভৌত বিজ্ঞানে অনুশীলনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। তোমরা জানো যে 10 মার্কের দুইটা আসে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হয়, ঠিক আছে। এখানে কিন্তু 10 মার্ক হবে, 5 মার্ক ভুলে টাইপে চলে এসেছে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু চলছে আমাদের 10 মার্কে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন, ভৌত বিজ্ঞানে মাধ্যমিক স্তরে যে কোনো একটি শ্রেণীর উপযোগী একটি নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পরিকল্পনার রূপরেখা প্রস্তুত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু, এটা কিন্তু গতবারের আগের বারও এসেছে, এইবার আসার চান্স আছে, কিন্তু ভালো করে শিখে নেবে, ঠিক আছে। অর্থাৎ যতগুলি কোশ্চেন দিচ্ছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্টের বাইরে কিন্তু কিছু দিচ্ছি না। যেগুলি আসবে মনে হচ্ছে বা আসার সম্ভাবনা 100% আছে, সেগুলি কিন্তু এখানে আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে। 2 মার্ক দিলাম, 5 মার্ক দিলাম, এখন কিন্তু আমি 10 মার্ক আলোচনা করছি। 3 নম্বর, ভৌত বিজ্ঞানে একটি শিক্ষাবিজ্ঞান সমৃদ্ধ বিশ্লেষণ ঘটনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিজিক্যাল সায়েন্সের কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনই আমি দিয়েছি। ভৌতবিজ্ঞানের পাঠসূচিতে সপ্তম থেকে দ্বাদশ যে কোনো বিষয়ের উপরে একটি পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতি করে এবং সিআরটি এর পত্রগুলির ব্লুপ্রিন্ট উল্লেখ করে। এটা কিন্তু 5 মার্কেও আসতে পারে, এরকমভাবে পড়ে নেবে যাতে ছোট করে আবার 5 মার্কেও লিখে নিতে পারো। এটা কিন্তু 10 মার্কের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি না, শুধু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এবার আসবে পরীক্ষার মধ্যে। দেন আমরা পরবর্তী কোশ্চেনে যাব, চলো। এগুলো কিন্তু ভালো করে চার্ট মার্ক এঁকে দিয়ে দেবে পরীক্ষার মধ্যে, তাহলে দেখবে ভালো নাম্বার পাবে। আর ব্লু অ্যান্ড ব্ল্যাক দুইটা কিন্তু পেন ইউজ করবে। 5 নাম্বার কোশ্চেন দেখো, ভৌতবিজ্ঞান শিক্ষকের পেশাগত উন্নতি ত্বরান্বিত করার উপায়গুলি কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে কিন্তু আমরা 5টা কোশ্চেন দিয়েছি 10 মার্কের। 10 মার্কের এই 5টা কোশ্চেন পড়লে কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। আর 5 মার্কের যতগুলো কোশ্চেন দিয়েছি সবগুলি কোশ্চেন পড়লেই চলবে। আর তোমাদের যে 2 মার্কের যতগুলো কোশ্চেন দিয়েছি সেগুলি। আর এখানে একটা কথা বলে রাখি, এনসিইআরটি এর ফুল ফর্ম কি এগুলি একটু দেখে নেবে। আর সিই ফুল ফর্ম কি, IGNOU অর্থাৎ ইগনোর ফুল ফর্ম কি, এনসিটির ফুল ফর্ম কি, তারপরে SCTE ফুল ফর্ম কি, CCE এর ফুল ফর্ম কি, তারপরে SCERT এর ফুল ফর্ম কি, DIET ডায়েট যেটা সেই ডায়েটের ফুল ফর্ম কি, তাছাড়া বিএড এর ফুল ফর্ম কি, এগুলো কিন্তু একটু দেখে নেবে। এগুলো কি করে 10 মার্কের সাথে 1 মার্ক দিয়ে একটা দিয়ে দেয়, বা 2 মার্কের মধ্যে 1+1 হিসাবে দিয়ে দেয়, বা অনেক সময় 5 মার্কের মধ্যে 1+ একটা ঢুকিয়ে দেয়, তখন কিন্তু তোমার একটা নাম্বার চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বারবার বলে থাকি, বিএড থার্ড সেমিস্টার কিন্তু একদম ইজি একটা সেমিস্টার। এই সেমিস্টারে কিন্তু স্কোর করা খুবই ইজি। তো তার জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। 13 তারিখ পরীক্ষা, আর বেশি দিন নেই, আজকে 6 তারিখ হয়ে গেছে। তো যাদের নেক্সট পরীক্ষাগুলি, তোমাদের পরীক্ষা একটাই পরীক্ষা, যাদের পরীক্ষাটা ভালো হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখবে। আর তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে এই সাজেশনগুলি অতি স্বল্প মূল্যে পেয়ে যাবে। আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু শুধু হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ, কেউ ফোন করবে না, কারণ নাম্বারটা আমি বন্ধ করে রেখেছি, যার জন্য তোমরা ফোন করলে পাবে না। এটা শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। তো চলো বাই, আজকে এখানে শেষ করছি। পরবর্তী পর্যায়ে কিন্তু পরবর্তী সাজেশন নিয়ে আসবো। তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো কোন সাজেশনটা আগে
আগে দরকার বা কোনো সাজেশন তোমাদের ইংলিশ ভার্সন দরকার কিনা। তো চলো ভাই আজকে এখানেই রাখছি।